হাই এভরিওয়ান। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি পান্ডা ইউজ করে বিভিন্ন প্রকার ফিল্টারিং। সো এই ভিডিওতে আমরা আরো একটু কিছু দেখব যেগুলা আসলে নেসেসারি। সো আমরা দেখি, আর একটা সেল ওপেন করি। আমরা এখানে যেটা দেখব যে আমরা একটা মার্কডাউনে লিখে নিই এটা কি করতে যাচ্ছি। আমরা এখানে দেখব হচ্ছে ফিল্টার কলাম only with numeric values values। আমরা যেটা করব, এই যে আমাদের ফিচার্স বা আমরা যে কলামস গুলো আছে, এখানে যেই কলামস আছে এর মধ্য থেকে আমরা শুধু ওইগুলো নেব যেগুলোর মধ্যে নিউমেরিক ভ্যালু আছে। আমরা দেখতেছি এখানে কিছু আছে নিউমেরিক ভ্যালু, কিছু আছে স্ট্রিং। আমরা শুধু নিউমেরিক ভ্যালুগুলো নেব। সেটা কিভাবে নিতে পারি সেটা একটু আমরা দেখি। তো সেটা নেওয়ার জন্য আমি কি করলাম, নিউমেরিক নামক একটা ভ্যারিয়েবলস নিলাম, যার মধ্যে নিউমেরিক ভ্যালু ডেটা টাইপগুলো দিয়ে দিব। কোন ধরনের ডেটা টাইপ হলে আমরা ওটাকে রাখবো। আমরা এখানে বলতেছি int 16। int 16 বলতে কি বোঝায় এটা আমি এখন এক্সপ্লেইন করব না, জাস্ট মাথায় রাখি int 16 হচ্ছে 16 বিটের একটা ইন্টিজার ভ্যালু। এগুলো একটু টেকনিক্যাল টার্ম, আমি এটা এক্সপ্লেইন করব না। আমাদের ইন্টিজার বলতে বোঝাচ্ছি নাম্বার, জাস্ট ধরে নিলাম আমরা নাম্বার যেগুলো দশমিক ছাড়া। ইন্ট আরো আছে হচ্ছে ইন্ট 32 বিট, 32 বিটের ইন্টিজার ভ্যালু। ইন্ট আছে 64 বিট, এবং আমাদের কাছে আছে ফ্লোটিং পয়েন্ট, যেটা আমাদের 16 বিট আছে। একই রকম করে 32 বিট ফ্লোট, 32 বিট, এরপরে 64 বিট। আমরা এই বিটটা আমাদের আসলে রিলেভেন্ট না লেকচারের জন্য, জাস্ট আমি এতটুকু মনে রাখি ইন্ট এবং ফ্লোট এগুলো হচ্ছে নিউমেরিক ভ্যালু, যেগুলোর পরে দশমিকের পরে সংখ্যা আছে সেটাকে আমরা ফ্লোটিং পয়েন্ট বলি, যেগুলোর দশমিকের পরে সংখ্যা নাই সেটাকে আমরা ইন্টিজার বলি। এখন ইন্টিজার 16 কি, 32 কি, 64 কি, এগুলো আমি এই লেকচারে আলোচনা করব না। এটা লেকচারের কন্টেন্টের বাইরে, এটা আমাদের দরকার নেই আসলে অতটা জটিল কিছু। সো আমরা এখন কি করব, আমাদের যেই ডিএফটা ছিল এখানে আমরা যদি একটু এটার পর আমরা একটু ডিএফটা দেখে নেই, আমাদের ডাটা ফ্রেমটা কি ছিল, ডিএফ হেড, যেটা আমরা উপরে এখানে দেখে আসছি। তারপর আমরা পুরো ডিএফটা একটু দেখি। আমাদের ডাটা ফ্রেমটা অরিজিনালি এরকম ছিল, শুরুর দিকে এরকম। আমরা এটাকে এইভাবে চেঞ্জ করেছি। এখন আমরা এটা থেকে ফিল্টার করে শুধুমাত্র নিউমেরিক ভ্যালু যেগুলো ওগুলো নেব। সো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে একটা নাম দেই ডিএফ নতুন, যেটা হবে নিউমেরিক। আমি নাম লিখে রাখলাম নিউমেরিক, যেটা আমরা ডিএফ থেকে নেব। ডিএফ থেকে কি করব, সিলেক্ট দিয়ে এখানে ডি টাইপস মানে হচ্ছে ডাটা টাইপস। কোন ধরনের ডাটা টাইপস থাকলে আমরা ওইগুলাকে নেব সেটা আমরা কি করে দেব, ভিতরে বলে দেব। কিভাবে বলে দেব, ইনক্লুডস দিয়ে এই যে ডাটা টাইপ গুলো আমরা লিখেছি এটা নিউমেরিক্স এর মধ্যে আছে, এই নিউমেরিক্সটা এখানে লিখে দিব। নিউমেরিক্স এটা লিখে দিলে কি হবে, এই নিউমেরিক্স এর এটা পুরোটা এখানে চলে আসবে। তো ওকে আমি বলছি যেখানে এই ডেটা টাইপ গুলো ইনক্লুডস করে ওইগুলাকে তুমি ডাটা ফ্রেম নিউমেরিক এই ডিএফ আন্ডারস্কোর নাম নামক ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে আসো। এখন যদি আমরা এটার হেডটাকে প্রিন্ট করি, নাম ডট হেড, আমরা যদি হেড কল করি তাহলে আমাকে শুধুমাত্র এখান থেকে যেগুলোতে নিউমেরিক ভ্যালু আছে ওগুলো দেখাবে। দেখি আমাদেরকে দেখাচ্ছে কিনা। একটা এরর এখানে আছে, ইনক্লুডস, এখানে এইটা ইনক্লুডস হবে না, ইনক্লুড হবে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে ও আমাদেরকে ওই ভ্যালুগুলো ওইগুলো দেখাচ্ছে যেগুলোর মধ্যে নিউমেরিক ভ্যালু আছে। আমরা এখানে একটা জিনিস দেখতেছি যে জেন্ডার, এটাও নিউমেরিক ভ্যালু ছিল 100 এরকম করেই ছিল, কিন্তু এটা এখানে আসে নাই। কেন আসে নাই, আমরা পূর্বের ভিডিওতে দেখেছি এই যেই 101 এগুলাকে আমরা কোটেশনের মধ্যে দুইটা ডাবল কোটেশনের মধ্যে
1 লিখেছিলাম, তার মানে এটা আদতে নিউমেরিক ভ্যালু না, এটা মূলত হচ্ছে স্ট্রিং ভ্যালু। সো এই কারণে এটা এখানে আসে নাই। আমরা দেখব যখন আমরা স্ট্রিং, আমরা ঠিক এক্ষুনি দেখব যে আমরা এইভাবে করাতে আমরা নিউমেরিক ভ্যালু পাইছি। কিন্তু আমরা যদি চাই যে নিউমেরিক ভ্যালু না, আমরা ক্যাটাগরিক্যাল ভ্যালু যেই কলামগুলোতে আছে, ক্যাটাগরিক্যাল মিন্স এখানে আমি বুঝাচ্ছি স্ট্রিং আছে, স্ট্রিং নিউমেরিক মিক্সড যেটা আছে, তারপর আছে হচ্ছে আমাদের আবারও স্ট্রিং আছে, এরকম টাইপের যেগুলো আছে, যেমন এখানে আছে সিএস, এরকম টাইপের যেগুলো আছে, শুধুমাত্র ওগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি করব, এখানে একটা কোড সেল ওপেন করলাম। এই কোড সেলের মধ্যে আমরা লিখি ডিএফ ক্যাটাগরি ক্যাট লিখলাম। এটা দিয়ে আমরা সেই পূর্বের মতো ডিএফ ডট সিলেক্ট দিয়ে আন্ডারস্কোর ডি টাইপস মিন্স ডাটা টাইপ, আমরা এবার বলে দেব ইনক্লুড কি ধরনের ডাটা টাইপস, আমরা ওকে বলে দিলাম অবজেক্ট। অবজেক্ট ধরনের ডাটা টাইপ মিন্স হচ্ছে যেইগুলো ক্যাটাগরিক্যাল স্ট্রিং বা নিউমেরিক ভ্যালু নয়, যেগুলো নিউমেরিক ভ্যালু নয় ওই ধরনের ডেটা টাইপ যেগুলো ওই কলামগুলোকে শুধু শো করো। সো এই ক্ষেত্রে শো করার কথা হচ্ছে নেম, জেন্ডার। কেন জেন্ডার? কারণ আমরা এই 10 গুলোকে আদৌ নাম্বার 10 না, আমরা এইগুলা যখন আমরা নিয়েছিলাম, কনভার্ট করেছিলাম, আমরা কোটেশনের মধ্যে 1, কোটেশনের মধ্যে 0 এইটা রাখার কারণে এটা স্ট্রিং হয়ে গেছে। আমরা দেখব এটা চাইলে আমরা ডেটা টাইপ দেখতে পারি। তারপর আছে এইজ আমাদের আসবে না কারণ নিউমেরিক ভ্যালু। এখান থেকে আসবে হচ্ছে টিকিটস, ফেয়ার আসবে না, আসবে কেবিন, এমবার্গ, সারনেম, নেম, এগুলো আসবে। দেখি আমরা ওগুলো তাহলে আসে কিনা। আমরা এখন যদি ডিএফ ক্যাট এটাকে হেড দিয়ে দেখতে চাই তাহলে দেখব শুধুমাত্র ক্যাটাগরিক্যাল ফিচার আসছে এবং জেন্ডারটা চলে আসছে। কারণ কি, জেন্ডার ডেটা টাইপটা ছিল হচ্ছে স্ট্রিং, আমরা এরকম করেছিল, জেন্ডারটা আসলে ছিল হচ্ছে এরকম। আমরা যখন জেন্ডার নিয়েছি তখন এরকম ডাবল কোটেশনের মধ্যে 1 অর ডাবল কোটেশনের মধ্যে এরকম 0 দিয়েছিলাম। এই কারণে জেন্ডারটা আসলে স্ট্রিং হিসেবে আছে। সো আমরা এখানে দেখলাম যে কিভাবে একটা যেটা থেকে আমরা ফিল্টার আউট করতে পারি নিউমেরিক ভ্যালু কলামস অথবা অবজেক্ট টাইপস, যে কলামসগুলো ক্যাটাগরিক্যাল কলামগুলো ওগুলো দেখতে পারি। এখন আমরা আরেকটু দেখব, এখানে যদি আমরা এরকম করি, আমাদের কাছে দুইটা ফাংশন আছে, যার একটাকে আমরা বলতেছি হচ্ছে আইলক, পান্ডাতে দুইটা ফাংশন আছে এবং অপরটা হচ্ছে শুধু লক। আইলক এন্ড লক, লক মিন্স লোকেশন। এখন ইন্ডেক্স লোকেশন আর একটা হচ্ছে লোকেশন, এটা দিয়ে কি করা যায় আমরা একটু দেখি, এটা দিয়ে কি করা যায় আসলে। এখানে এটা লিখে রাখলাম। এখন আমাদের ডিএফটা আগে যদি একটু দেখে নেই, অরিজিনাল ডিএফটা কিরকম ছিল, ডাটা ফ্রেমটা আমাদের এখন অরিজিনাল ডাটা ফ্রেমটা আমাদের কাছে আছে। সো আমরা যদি এখন চাই এই ডাটা ফ্রেম থেকে 10টা রো নেব এবং যে কোনো 2টা 3টা 5টা বা যে কোনো ধরনের কলাম সংখ্যা নিতে চাই, তাহলে সেটা আমরা কি করব, সেটা করার জন্য আমরা যদি ইন্ডেক্স লক দিয়ে করি তাহলে করতে হবে কি, আই লক, আমাদের লোকেশনটা দিতে হবে। সেই লোকেশনটা দিয়ে আমাদের এরকম করে প্রথম মাঝখানে একটা কমা হবে, এই পাশে হবে রো ভ্যালু, এই পাশে হবে কলাম। এটা আমরা সেই নামভাইতে শিখেছি বা যে কোনো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমরা শিখেছি। সো রোটা আমরা কি করব, রোটা বলে দেব কয়টা রো নেব। ধরে নিলাম আমি 1 2 3 এই তিনটা নিতে চাচ্ছি, তাহলে যদি এই তিনটা নিতে চাই 1 থেকে 4, 4 এর আগ পর্যন্ত, 4 এর আগ পর্যন্ত হলে 1 2 3 এই তিনটা নেবে, এই তিনটা নেবে। এবার আমি নিতে চাচ্ছি কি, আমি নিতে চাচ্ছি হচ্ছে ধরে নিলাম ফুল নেম নিতে চাচ্ছি, আর হচ্ছে জেন্ডার, এজ, এই তিনটা নিতে চাচ্ছি। তাহলে এটা কত, 0 1 2 3 4, তার মানে হচ্ছে আমার কলম ভ্যালুটা হবে 2 থেকে 5, 2 থেকে 5। যদি এটা নেই তাহলে ও আমাকে দেখাবে এই তিনটা, এই তিনটার
ও নাম, এই তিনটার এই নাম দেখাবে, যেহেতু টু থেকে দিয়েছি তো নাম দেখাবে, জেন্ডার দেখাবে, এজ দেখাবে। আমরা এটা করার জন্য এখন এটা দিয়ে হচ্ছে আমরা ইন্ডেক্সটাকে আইডেন্টিফাই করলাম যে কতটুকুর মধ্যে হইতে পারে। সেটা কোত্থেকে হবে, আমাদের ইন্ডেক্সটা কোত্থেকে নেবে, ডিএফ থেকে। সো ডিএফ ডট, এবার এটাকে আমরা রেখে দেব আরেকটা ডাটা সাব ডাটা ফ্রেম দেই, ডিএফ সাব সাব ওয়ান নামে দিলাম। তার মানে এই সাব ওয়ানের মধ্যে আমাদের ওইটা যাবে। আমরা যদি এটা না দিয়ে আমরা শুধু ডিসপ্লে করতে চাই, তাহলে শুধু ডিসপ্লে করতে চাইলে আমাদের এতটুকু দিলেই হয়ে যাবে, এতটুকু দিলেই আমাদের শুধু ডিসপ্লে করে দিবে। দেখি আমরা ডিসপ্লে করে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে করতেছে 1 2 3 নিয়েছে, নাম দিয়েছে, জেন্ডার, এজ দিয়েছে। এটাকে যদি আমরা কোনো একটা ডাটা ফ্রেমে রাখতে চাই তাহলে আমাদেরকে ইকুয়াল দিয়ে লিখে দিতে হবে নতুন একটা ডাটা ফ্রেম। সো এইভাবে আমরা ইন্ডেক্সিং করতে পারি। আবার আমরা কি করতে পারি, এটা দেখলাম আমরা হচ্ছে ইন্ডেক্স লক দিয়ে। ইন্ডেক্স একটা হচ্ছে শুধুমাত্র লোকেশন। শুধুমাত্র লোকেশনটা কি, আমরা সেই একই কাজ করব, লক লক দিয়ে আমাদেরকে বলে দিতে হবে এরকম করে আগের মতোই রো, আর পরের দ্বিতীয় যে ইন্ডেক্সটা ওইখানে আমরা হচ্ছে এরকম করে যদি একটা ভ্যালু দেই এজ, তাহলে ও এজ দেখাবে। ফর এক্সাম্পল আমি সেই আগের মতোই দিই 1 থেকে 4, 1 থেকে 4 এর শুধুমাত্র এজটা দেখাবে। এটার জন্য কি ডিএফ ডট এরকম দিয়ে দিলাম। তাহলে কি করবে ও, এই 1 থেকে 3 4 এর আগ পর্যন্ত, 1 থেকে 3 যেহেতু 4 দিয়েছে এখানে, তার মানে ইন্ডেক্সিংটা হবে 4 এর আগ পর্যন্ত। সো 1 থেকে 3 এর কি দেখাবে, শুধুমাত্র এজ ভ্যালুটা দেখাবে। তাহলে কি দেখানোর কথা, 38 26 and 35। দেখি আমাদের সেটা দেখায় কিনা। থার্ড, আচ্ছা এখানে 1 থেকে 4 নিয়েছি। হ্যাঁ, 1 থেকে 4 ঠিক আছে। আমি এখানে হচ্ছে ও যেটা করতেছে 1 থেকে 38 থেকে, আচ্ছা ও 4 কে ইনক্লুড করতেছে, যদিও এখানে 4 টাকে ইনক্লুড করতেছে না, ও 4 এর আগ পর্যন্ত যাচ্ছে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইন্ডেক্সিং এ ও 4 লগ ইন্ডেক্সিং যে ফাংশনটা, ওইটাতে ও 4 কে ইনক্লুড করছে। যদি আমরা এখানে 3 দেই দেখি, তাহলে 3টা নিচ্ছে। তার মানে এই লগ যখন আমরা লগ দিয়ে করি ও 4 কে ইনক্লুড করে ও 4টা ইন্ডেক্স করে। সো এটা আমরা একটু ট্রাই করলেই আমরা দেখতে পারবো যে কোন ইন্ডেক্সটা কতটুকু দেখাচ্ছে। এখন আমি যদি চাই এখানে এজ এর পাশাপাশি আমাকে ফুল নেমটাও দেখাবে, তাহলে আমি এখানে ইন্ডিকেট করে দিতে পারি একটা লিস্টের মধ্যে, একটা লিস্টের মধ্যে আমাকে লিখে দিতে হবে ফুল নেম দিয়ে এখানে কমা দিয়ে দিতে হবে। তাহলে এখন কি দেখাবে, ফুল নেম এবং এজ। দেখি দেখাচ্ছে কিনা, হ্যাঁ ফুল নেম এবং এজ দেখাচ্ছে। আমরা মাঝখানে কিন্তু জেন্ডার বাদ দিয়ে দিয়েছি। আমরা যদি চাই লাস্টের এই এজ গ্রুপটাকে নিতে চাই, সাথে এজ গ্রুপটাও দেখাবে, তাহলে জাস্ট কিছুই না, এখানে আমরা এজ গ্রুপটা অ্যাড করে দেব। তার মানে কি, এখানে আমি যে কোনো কলামকে আমি ইন্ডেক্সিং করতে পারি, মাঝখান থেকে অন্যগুলোকে স্কিপ করে যেতে পারি। এটা একটা সুবিধা যে আমাদের যেই ফিচার্স গুলো দরকার, আমরা ভবিষ্যতে যখন মডেল ট্রেন করব আমরা দেখব যে এরকম একটা লিস্টের মধ্যে আমাদের প্রয়োজনীয় ফিচার্সের সবগুলো নাম লিখব, নাম লিখে সেটাকে আমরা নতুন একটা ডাটা ফ্রেমে আলাদা করে নিয়ে এবং সেটা দিয়ে আমরা মডেলটাকে ট্রেন করাবো। সো এইভাবে আমরা দেখতে ডাটা ফিল্টারিং করে আমরা মডেলের জন্য প্রিপেয়ার করতে পারি। সো এই লেকচারের লাস্ট টপিক হিসেবে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখি যদি আমরা নতুন একটা রো এই ডিএফ এর সবার শেষে, ফর এক্সাম্পল আমাদের ডিএফটা যদি আবার একটু দেখি, ডাটা ফ্রেমটা এখানে যদি দেখি আমাদের এই ডাটা ফ্রেমের, আমি যদি এখানে টেইল দেখি, শেষের ভ্যালুগুলো দেখি, আমাদের 890 পর্যন্ত আছে। তো আমি চাচ্ছি এটার পরে একটা নতুন রো অ্যাড করতে, নতুন রো নতুন ইনফরমেশন দিয়ে। তো সেটার জন্য আমি কি করব, আমি একটা নতুন রোর জন্য আমি কিছু ভ্যালু তৈরি করব। সেই ভ্যালুটাকে একটা ডিকশনারির মতো করে তৈরি করব। যেমন আমি লিখে দিলাম এজ, এজ দিয়ে দিলাম আমাদের এজ ভ্যালু যেহেতু নিউমেরিক, সরি এজ ভ্যালু নিউমেরিক, সো আমি এখানে দিয়ে দিলাম 30। তারপর এখানে একটা কমা দিয়ে ডিকশনারির মতো করে
ফুল ডিকশনারি লিখতে হবে আসলে একটা নেম, ফুল নেম দিয়ে আমরা লিখে দিব। এখানে একটা নেম দিয়ে দিই, নেম দিয়ে দিলাম ফিলিপ, ফিলিপ ফিলিপ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে আবার দিয়ে দিলাম সারভাইভড, এখানে দিয়ে দিলাম ইয়েস, ইয়েস দিয়ে দিলাম, অথবা ওয়াই দিয়ে দিলাম। আমাদের ওয়াই ওয়াই ছিল, এখানে সারভাইভের মধ্যে ছিল হচ্ছে 01 এরকম ছিল, আপাতত ওকে, তাহলে আমি 1 দিয়ে দিলাম। হ্যাঁ, সারভাইভ করেছে। এই পুরোটা যেহেতু আমি ডিকশনারি হিসেবে রাখতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, পুরোটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে শুরুতে ডিক্ট কথাটা লিখে দিতে হবে। তার মানে আমার এটা পুরোটা হচ্ছে একটা ডিকশনারি। এটাকে আমি কি করলাম, একটা রো নামক ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। তার মানে হচ্ছে আমার একটা ডাটা এন্ট্রি নিয়েছি আমি, যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কলামস নেম আছে, আমরা সবগুলো দিয়েই নেই, আমরা যেই কয়টা প্রয়োজন মনে করেছি ওই কয়টা দিয়েছি। তারপর দেখি আমাদের কি হয় আউটপুটটা। আমরা এবার কি করব, এটাকে ইনসার্ট করব ডিএফ এর মধ্যে। এইখানে 891 নামে একটা রো তৈরি হবে এবং তার মধ্যে চলে যাবে। এটা দেখি সেটা হয় কিনা। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, সেটা করার জন্য আমাদের লিখতে হবে পিডি কনক্যাট। এটা ফুল শব্দটা হচ্ছে কনক্যাটিনেশন। আমরা কনক্যাট শব্দটা দিয়ে এখানে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ডিএফ, ডাটা ফ্রেমটা লিখতে হবে, তারপর লিখতে হবে পিডি ডট ডাটা ফ্রেম, তারপর এইখানে ফার্স্ট ব্র্যাকেট এই রো, এটার মধ্যে এই রো ভ্যালুটা দিয়ে দিব একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। রো ভ্যালুর মধ্যে যা যা থাকবে সেটা চলে আসবে। এবং আমরা কি করব, এইখানে লিখে দিব ইগনোর, ইগনোর ইন্ডেক্স ট্রু। আমরা ইগনোর ইন্ডেক্স ট্রু দিয়ে দিলাম। ইন্ডেক্সটাকে ওইটাকে এটা কেন দিয়েছি এটা আমরা দেখবো একটু পরে, আমরা রান করলে দেখবো যে এটা দিয়ে আসলে লাভ হয়েছে কিনা। তারপর আমরা যেটা করব, এখন পুরোটাকে ডিএফ এর মধ্যে দিয়ে দিব। তার মানে কি আমাদের ডিএফ এর শেষে কি যুক্ত হয়ে যাওয়ার কথা। তো এখানে আমরা যেহেতু ডিএফ টেলটা দেখেছি, এইখানে ডিএফ টেল দিয়ে দেখবো আমাদের কি 891 হয়েছে কিনা। ডিএফ টেল আমরা দেখি, একটা ওয়ার্নিং আছে, আমাদের ওটা নিয়ে খুব একটা বোধার হওয়ার দরকার নেই। এটা আসলে এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লাগবে। কারণ আমরা এখানে দেখি, হ্যাঁ আমাদের একটা ডাটা এন্ট্রি হয়েছে এবং আমরা অনেকগুলো ভ্যালু দেখতে পাচ্ছি, নান ভ্যালু আছে, নান দেয়া আছে। এখন এই নান কেন দেয়া আছে, আমরা যদি এইখানে খেয়াল করি, আমরা ওই ভ্যালুগুলো আসলে ওই রোর ভ্যালুগুলো দেই নাই, আমরা এজ দিয়েছি, এই কারণে আমাদের এজ ভ্যালু 30 চলে আসছে। ফুল নেম দিয়েছি, আমাদের ফুল নেমে চলে আসছে ফিলিপ। তারপর হচ্ছে সারভাইভে চলে আসছে 1। বাকি ভ্যালুগুলো যেহেতু দেই নাই, সেই কারণে ওটাকেও নান করে দিয়েছে। সো এটা নিয়ে আমাদের জাস্ট আমরা শিখলাম যে কিভাবে ডাটা এন্ট্রি দেওয়া যায়। সো আমরা এরকম আরো অনেক কিছু শিখবো। আপাতত আমরা এইটাকে এইভাবে একটু একটু করে যখন আমাদের যতটুকু দরকার হবে আমরা শিখবো। তো এইভাবে আমরা যে কোনো ডেটাকে যে কোনো মডেল ট্রেন করার আগে আমরা একটা ডাটাকে যতভাবে সম্ভব ফিল্টার করব বা প্রসেসিং করে দেখব এর কাছ থেকে আমরা কি কি ইনফরমেশন পাই, যেটা আমরা আমাদের মডেলকে ট্রেন করতে দিতে পারি, ও তখন খুব চমৎকারভাবে ট্রেন করবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।